তুমি আমাকে অস্বীকার উকিল বাবু? কেন? আমি আবার আসবো জানতে যে কিসের জন্য তুমি আমাকে দূরে সরিয়ে দিলে। কে ফোন করছো তোমাকে? মেঘলা। ধরো ধরো ফোনটা ধরো। আমি ধরছি, চিন্তা আপনি করছো না? ঠিক আছে ফোনটা ধরো। শান্ত না, আমি ধরছি। তাড়াতাড়ি করো। হ্যাঁ মেঘলা, বলো। আরে কি হচ্ছে? আস্তে, কি করছিস? কোথায় ছিলে তুমি? ফোন করছি, মেসেজ করছি, কিছু উত্তরও দিচ্ছ না। কোথায় তোমরা? বাড়িতে কি হয়েছে জানো? আরে ধরবো কোথা থেকে? ম্যামের এত শরীর খারাপ লাগছে, আমি ম্যামকে নিয়ে হসপিটালে যাচ্ছি এই মুহূর্তে। What? হ্যাঁ ঠিক আছে, পরে রাখছি, পরে কথা হবে। কি হলো? নোলক মামি অসুস্থ হয়েছে, হসপিটালে নিয়ে গেছে। কি বলছিস? কি করে? ঠিক আছে, নজর তো কাজ করো। তুমি কামল মাসের দিকে না নজর রাখো, যেটা উঠে পড়লেও কাউকে ডাকাডাকি করতে না পারে। ঠিক আছে, আমি আর মেঘলা ছোটদা বেগে গিয়ে খবরটা। মা গো, দেখা দিলে মা। কি বলো তো বৌদি ভাই, নোলক বৌদির এই বাইরে যাওয়ার ব্যাপারটা জানাজানি হয়ে গেলে এবার এটাকে ধামা চাপা দেবো কি করে? না মানে রোহিণী কতটা ভয় পাবে জানি না, কিন্তু ওই যে কানন মাসি, ওনাকে কি করে চুপ করাবো? উনি তো কানন মাসি শুধু চিৎকার করবে আদি। আর রোহিণী যদি মুখ বন্ধ রাখে তাহলে সাক্ষী কোথায় যে নোলক বাড়ি থেকে বেরিয়েছে? হ্যাঁ, কিন্তু তার আগে তুমি আমাকে একটা কথা বলো। তুমি এইমাত্র রোহিণীর সামনে বলে রোহিণীর ব্যাপারে তুমি অনেক কিছু জানতে পেরেছো। আদি, বড়দা ভাই সংক্রান্ত না কিছু? তুমি প্লিজ আমাকে লুকিও না, প্লিজ আমাকে বলো। হ্যাঁ, বলবো, তুমি একটু শান্ত হও, সব বলবো, তোমাদেরকে সব বলবো। একটু অপেক্ষা করো, সময় আসতে দাও, সব বলবো। আদি ঠিক কি জেনেছে? এয়ারের ডেথের সঙ্গে আমার কোনো কানেকশন খুঁজে পেল নাকি? কিন্তু সেটা পসিবল কি করে? কিওর কোম্পানির ব্যাপারে এত কৌতূহল হচ্ছে কেন হঠাৎ? ওর কেসগুলো নিয়ে আবার নাড়াঘাটা হচ্ছে নাকি? আমি তো কোম্পানি বন্ধ হওয়ার সাথে সাথেই নিজের নাম একেবারে ক্লিয়ার করে নিয়েছিলাম। তাহলে হ্যাঁ, কি হয়েছে? নোলক মামি খুব অসুস্থ হয়ে পড়েছে। মানে কি হয়েছে নোলকের? আস্তে সবাই আস্তে কথা বল। আমাকে অর্জুন ফোন করেছিল, ফোন করে বললো যে নোলককে নিয়ে হসপিটালে গেছে। আমি অর্জুনকে ফোন আমি জানতাম, এই ভয়টাই পাচ্ছিলাম আমি। কি নোলকের কি হবে? নোলক হসপিটালে কিচ্ছু হবে না, দাঁড়াও আস্তে। হ্যাঁ হ্যালো অর্জুন, আমি আদি বলছি। হ্যাঁ, তো তোমরা হসপিটাল পৌঁছে গেছো? নোলক বৌদি কেমন আছে? ও আচ্ছা ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ আসছি, ঠিক আছে, ওকে। বলছি কি, হসপিটাল পৌঁছে গেছে। বলছি যে বৌদি ভাই, তুমি এদিকেই থাকো, এদিকটা ম্যানেজ করো, চেষ্টা করো কি যেন কিছু না জানতে পারে। হ্যাঁ, আর তোরা আমার সঙ্গে আয়। হ্যাঁ পৌঁছে প্লিজ একটা ফোন করো। আচ্ছা আস্তে চল, তাড়াতাড়ি আয়। ভগবান, নোলকের যেন কোনো ক্ষতি না হয়, নোলকের যেন কোনো ক্ষতি না। মাম্মা আস্তে আস্তে নোলক। রাজা বাবা, সাবধানে। এই তো আস্তে। মাম্মাম চলে এসেছে, শুয়ে পড়ো। এই তো রাজা, এই লক্ষ্মী ছেলের মতো শুয়ে পড়ো দেখি। হ্যাঁ, তুমি তো গুড বয়। মাম্মাম চলে এসেছে। মাম্মাম এখন তোমাকে ছেড়ে কোথাও যাবে না। চোখ বন্ধ করো, ক্লোজ ইউর আইজ। নোলক, তুমি কি করো বলো তো?
তোমার কাণ্ড কারখানা দেখে না আমরা মাঝে মাঝে ভয় পেয়ে যাই। মিষ্টি দিদি, মিষ্টি দিদি, মিষ্টি দিদি, আমার আমার তোমাদের সবাইকে অনেক কিছু বলার আছে। জানো জানো, আমি উকিল বাবুকে দেখতে পেয়েছি, আর আজকে আমি একা শুধু দেখতে পাইনি, ওর জন্য দেখতে পেয়েছি। নলবদি, আমি বলছি যে আমাদের এই সব কথা অর্জুন বলেছে। আর শোনো, তুমি এখন এত এক্সাইটেড হয়েও না, একটু শান্ত হও, রেস্ট নাও, তোমার রেস্টের দরকার। শোনো, এখন সবে ভোর 5টা বাজে, সবার ঘুম থেকে উঠতে অন্তত মিনিমাম 2-3 ঘন্টা বাকি আছে। তুমি শোনো, তুমি একটু কিছু খেয়ে ঘুমিয়ে পড়ো, খালি পেটে থাকা একদম ভালো নয় তোমার জন্য। আর জেদ করে হসপিটাল থেকে চলে এলে তুমি। না না, আমার খেতে ইচ্ছা করছে না, আমার এখন একদম না না বললে হবে না, তোমার কথা শুনতে হবে। বৌদিরা যাও তো, তুমি নিয়ে এসো। বাবা, খাবার একটু খেয়ে দেখো, তোমার ভালো লাগবে। একদম চুপ, বকা খাবে এবার আমার কাছে। এই পুচকুটারও খুঁজে পেয়েছে বলো, না খেলে কি করে হবে? নোলক, এই সময় তোমার শরীরে স্ট্রেংথ দরকার, তোমাকে তো খাবারটা খেতে হবে। একটু ভালো করে বোঝা। বলছি তো। মেঘলা, দেখি চুপটি করে খাবে একদম। হ্যাঁ, কই, হা করো, হা করো। খেয়ে নাও প্লিজ। কথা শোনো, কথা শোনো নলক বৌদি। লক্ষ্মী, হা করো কি? নেই তো, ভেরি গুড, চলো। মিষ্টি দিদি, জানো তো কি হয়েছিল ওখানে? আমি জানতাম তুমি বেঁচে আছো। এই দেখো, দেখো তোমার আর আমার সন্তান আসছে। মিষ্টি দিদি, কতদিন পর আমি উকিল বাবুকে এত কাছ থেকে পেলাম বলো তো? কতগুলো দিন পর আমি তো উকিল বাবুকে ধরেও ছিলাম, আর ওটা আমার উকিল বাবু ছাড়া অন্য কেউ হতে পারে না, আমি একদম নিশ্চিত, পুরোপুরি। তারপরও আমি ওকে বাড়ি ফিরে নিয়ে আসতে পারলাম না, আবার এই সামনে থেকে চলে গেল। আমি তুমি কাঁদছো কেন? কাঁদবে কেন রাজা বাবা? কাঁদছে না তো, আমরা তো সবাই হাসাহাসি করছিলাম, তাই আমাদের সবার চোখ থেকে জল বেরিয়ে গেছে। এই দেখো, এটাও জল পড়ছে। তুমি এখন ঘুমিয়ে পড়ো, তুমি ঘুম থেকে উঠলে আমি তোমাকে বলবো হ্যাঁ কি হয়েছে। আমার কথা সবাই শোনো, আমার কথা সবাই শোনো। বলছিলাম কি, ওই কাঁদন মাসি ওখানে বসে ঢুলছিল, আমি কোনো মতে বুঝিয়ে সুঝিয়ে তাকে ঘুমোতে পাঠিয়েছি। মানে এখন ভোরবেলা, তাই ঘুমের ঘরে উনি উনি কোনো অশান্তি করেননি। তাই বলছি তোমরা একটু আস্তে আস্তে কথা বলো, আস্তে আস্তে কথা বলো। ঠিক আছে বজ্রিতা, কিন্তু জেঠিমার ঘুম ভেঙে যায়নি তো? না, যায়নি, উনি ঠিকই আছেন। তবে কি, এই কাঁদন মাসি কিন্তু সকাল হলে সবাইকে সব কিছু জানিয়ে দেবে, তোমরা একটু সতর্ক আচ্ছা থেকো। আচ্ছা, বেশ বেশ, বলছি তুমি যাও এখন, আর দরজাটা বন্ধ করে যাও। ঠিক হ্যাঁ, আর ওদিকটা দেখো। আচ্ছা। আমি একটা অন্য কথা ভাবছি নোলক, কানন মাসিকে কিন্তু এই কানাই মাস্টারের কথাটা বলা যাবে না। মধুর